আসসালামু আলাইকুম শিক্ষার্থী, তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম। আমার আজকের টপিক সবুজ বন্ধু। আজ আমরা যে হোমওয়ার্কটি করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ৪৫ পৃষ্ঠার কাজটি। তো আজকে অবশ্যই আমরা গাছপালা নিয়ে কথা বলবো। এই গাছপালাকেই বলা হয়েছে সবুজ বন্ধু। এই অধ্যায়টি মূলত সবুজ বন্ধু দিয়ে তৈরি, অর্থাৎ এই অধ্যায়ে আমরা উদ্ভিদ, গাছপালা এগুলোর প্রয়োজনীয়তা এবং এগুলোর উপাদান নিয়ে তৈরি করব। আজকে তোমাদের দেখানোর স্বার্থে আমি সরাসরি চলে গিয়েছিলাম অর্জুন বাগানে। চলো তোমাদের দেখাই যে অর্জুন ফল কেমন হয়, গাছ কেমন হয়। উপকারী গাছের ছাল থাকে না, এই দেখো অর্জুন একটা উপকারী গাছ, ঔষধি গুণ সম্পন্ন, তার জন্য দেখো অর্জুনের গাছে ছাল নাই, মানুষ কিন্তু ছাল নিয়ে গেছে। আচ্ছা, যাই হোক, অর্জুন হচ্ছে এক প্রকার উপকারী গাছ, ঔষধি গুণ সম্পন্ন গাছ। অর্জুনের অনেক উপকারিতা রয়েছে, যেমন চর্মরোগের ক্ষেত্রে। আচ্ছা, এই দেখো, দেখেছো অর্জুনের ফল? এই ফলটাকেই বলা হয় অর্জুনের ফল। আর আমি তোমাদের দেখাবোর জন্য সরাসরি ওখানে গিয়েছিলাম। এই যে কিছু কুড়িয়ে নিলাম তোমাদের জন্য। তো অবশ্যই এখন তোমরা অর্জুন গাছ দেখলা, সরাসরি চিনলে। চলো পড়ায় ঢুকা যাক। ৪৫ পৃষ্ঠায় যে বাড়ি গাছটি রয়েছে সেখানে কি বলা হয়েছে? বাড়ি ফিরে যে গাছটি রোপণ করলাম তার অভিজ্ঞতা লিখতে হবে। চলো লিখে ফেলি। আজ আমি বাড়ি ফিরে যে গাছটি লাগালাম সে গাছটির নাম ছিল অর্জুন। গাছটি দেখে আমার বাবা বললেন এটি নাকি ঔষধি গুণ সম্পন্ন একটি গাছ। তো বাবা অর্জুন গাছের কয়েকটি উপকারিতা বললেন, যেমন অর্জুনের ছাল উচ্চ রক্তচাপ কমায়, চুলের জন্য উপকার, মুখের ফোস্কার চিকিৎসায় ব্যবহার করা হয় ইত্যাদি। অনেক উপকারিতা, তাই না? এত উপকারিতার কথা শুনে গাছটির প্রতি আমার মায়া আগের চেয়ে বেড়ে গেল। আমি সংকল্পবদ্ধ হলাম যে আমি গাছটির যত্ন সঠিকভাবে নিব। তো শিক্ষার্থী, এটাই ছিল আজকের বাড়ির কাজ। শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ যাতে ইউনিক হয় আর টিচার যাতে খুশি হয় তাই আমি তোমাদের এই সাহায্যটা করলাম। তাহলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক করবা, সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে এবং অবশ্যই প্রতিটি ভিডিওতে তোমরা চোখ রাখবে। ধন্যবাদ।